রাত খুব একটা বেশিও হয় নাই, আবার কমও একেবারে হয়নি। 12টার আগে কি আর মাহফিল শেষ করা যায়? হ্যাঁ, একটা। যাক, আলহামদুলিল্লাহ, যখনই আখেরি মুনাজাত হবে, আমাদের বিশেষ করে আজকের প্রধান উপদেষ্টা আমাদের সিরে তাজ যে হযরতের আহ্বানে আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়া মুফতি খায়রুল আলম তুহিন খান দামাত বারকাতুল আলিয়া হুজুর আপনাদের সামনে সর্বশেষে কিছু নসিহা পেশ করবেন। আমরা আখেরি মুনাজাত করে যাওয়ার নিয়াত কার কার আছে দুটো হাত উঁচা করে একটু দেখায় দিই। সকলে হাতগুলো সোজা করি, সকলে, অনেকে উঠায় নেই, অনেকে অলসতামি করতেছে, হাতগুলো একটু লাড়া দেই, একটু লাড়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। ভাইয়েরা আমার, আসলে আপনারা জানেন সারাটা পৃথিবীর মানুষ বর্তমানে গুনার এক বেড়াজালে আবদ্ধ। মানুষ নেকের কাজ করা পছন্দ কম করে, গুনার কাজ করা মানুষ বেশি পছন্দ করে। মানুষ প্রতিযোগিতা করে জাহান্নামে যাওয়ার, মানুষ জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করে না। আপনি দেখেন বাজারের ভিতরে একসাথে দোকান, এক ভাই সেও ব্যবসায়ী, আর একজনও ব্যবসায়ী, একজন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, আর একজন 1 ওয়াক্ত নামাজও পড়তে পারে না। এই দিক দিয়ে তার মনে কোনো হিংসাও জাগে না যে আমরা যেহেতু এক বাজারের ব্যবসায়ী, তো সে যদি নামাজ পড়তে পারে আমি কেন পারবো না। এরকম প্রতিযোগিতা নাই। প্রতিযোগিতা আছে, একজন বিল্ডিং বানাইছে, আমার 2টা বানাইতে হবে, কথা বলে না। একজন এক ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছে, আমার 2টারে বানাইতে হবে। একজন 10 বিঘা জমির মালিক, আমাকে 15 বিঘা জমি করতে হবে, ঠিক না? এই প্রতিযোগিতা। মানুষ আখিরাত বিলকুল ভুলে গেছে দুনিয়ার মোহে, দুনিয়ার মায়া, বিবি বাচ্চা, সন্তান সন্ততির মায়ায় আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানুষ একেবারে ভুলে গেছে। মানুষের দিলে কবরের ভয় নাই, মানুষের দিলে বিদ্যুতের ভয় আছে, আল্লাহ পাকের ভয় মানুষের দিলে নাই। মানুষের দিলে দুনিয়ার শাস্তির কথা, শাস্তির ভয় আছে, পরকাল, কবর, মিজান, ফুলসেরাত, হাসর নাসরের ভয় মানুষের দিলে একেবারেই নাই। আপনারা দেখেন, মানুষ হাসতে বেশি পছন্দ করে, মানুষ এখন আর কাঁদতে চায় না। কান্না মানুষের চোখ থেকে উঠে গেছে। মানুষ না কাঁদতে কাঁদতে মানুষের কলব একেবারে কালো হয়ে গেছে। মানুষের চোখ দিয়ে এখন আর এত সহজে কি আসে না, পানি আসে না। আমাদের পানি আসা দরকার, কারণ জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন। জাহান্নামের আগুন, এটা নিভানোর জন্য 1 নম্বর হাতিয়ার হলো মানুষের চোখের পানি, ঠিক না? ভাইয়েরা আমার, সাউন্ড আর হাত দিতে হবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। শব্দ করতেছিলেন। কালামে হাকিমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কথাটা কার? সবাই জবান খুলেন, কার? আল্লাহ। আল্লাহ মানুষ বানাইছে করে, আল্লাহ মুসলমান, আল্লাহ
তাআলা মানুষ বানায়া একদিকে জান্নাত বানাইছে আর একদিকে জাহান্নাম বানাইছে। জান্নাতের ভিতরে যেমন মানুষ যায়, জাহান্নামের ভিতরেও তেমন মানুষ যাবে। তবে আল্লাহ চায় না আদরের আদরের বানানো মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলুক। যার কারণে আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য কোরআনুল কারীমের মতো একটা কিতাব আপনার আমার সামনে দিয়ে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন আমরা বুঝবো না রে ভাই, কে আমাদেরকে বুঝাবে? বুঝানোর জন্য আল্লাহ তাআলা একজন নবীও পাঠাইলেন। এ মুসলমান, শুধু নবী পাঠান নাই, জানেন নবী একদিন আছেন আবার থাকবেন না, নবী চলে যাবেন। নবী দুনিয়ার জমিনে না থাকার কারণে যেন বান্দারা পথভ্রষ্ট হয়ে যেন জাহান্নামের দিকে না যায়। যার কারণে নবীওয়ালা কাজটা আল্লাহ তাআলা উলামায়ে ইকরামের উপর দায়িত্ব দিয়েছেন, ঠিক কি না? আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে নবী নাই, উলামায়ে ইকরাম আছে। এ মুসলমান, যেই কথাগুলো নবী রাসূলরা শুনাইছে একই কথা বর্তমানে উলামায়ে ইকরামরা শুনাইতেছে। দয়াময় আল্লাহ, এমন দয়ার সাগর আল্লাহ, এ দুনিয়ার জমিনে প্রশ্নপত্র বানানোর পরে যদি কেউ ফাঁস করে দেয় তার জেল জরিমানা হয়। আল্লাহ কবরের মধ্যে বান্দাকে তিনটা প্রশ্ন করবেন। নাম্বার 1, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। তিনটা প্রশ্ন জবাব আবার কি হবে? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বান্দার সামনে দিয়া দিছেন, ঠিক কি না? বইলা দিছেন, সব স্পষ্ট করে বলছেন, যেন এই প্রশ্নের জবাবগুলো কবরে, হাসরে, মিজানে বান্দারা তোমরা দিতে জানো কি না হয়, কোনো কষ্ট না হয়। তারপরও আমরা পারি না, কথা বলে না। তারপরও আমরা একেবারে উদাসীন। আমরা দুনিয়ার সব বুঝি, মাগার ইসলামের কিচ্ছু বুঝি না। মূর্খ মানুষ, লেখাপড়া জানে না, তারপরেও কোন দাগে কত বিঘা জমি বান্দা জানে, খাজনা খারিজ সব বুঝে, নামাজের আহকাম হুকুম জানে না। এমন মুসলমান আছে না নাই? গোসলের ফরজ জানে না, নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ জানে না, সালামটা শুদ্ধ করে জানে না। কেউ আবার নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে,